আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বাথরুমের ট্যাঙ্কিটা ভরাট হয়ে গেছিল। পরে কিছুক্ষণ আগে দিয়ে গাড়ি আসছিল, গাড়ি আসি তারপর ময়লা নিয়ে গেছে। তো সিস্টেম অনুযায়ী বিল বানাইতে হচ্ছে, বিল বানাইলাম, কেউ সিগনেচার করে গেল। এই দেখেন 150 রিয়াল। তো একজনকে আগে পাঠাইছি গেটটা খুলে দেওয়ার জন্য, যাতে করে এরা ভিতরে পাইপটা ঢুকিয়ে ময়লাগুলো নিতে পারে। তো উজু তো আসরে করছিলাম, আসর নামাজ এখনও পড়তে পারি না, এখন 4:50 বাজে। তো যাক, এই যে গাড়ির চাকার দাগ। আমাদের এখানে দুইটা টাঙ্কি আছে, ওই যে ওখানে একটা আছে, ঠিক সেন্টার বরাবর এখানে আছে, ভিতরে একটা। তো চলে গেছে। তো এখন আমি ও পাইলটা নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো আসরে উজু করছিলাম, নামাজটা পড়তে পারিনি। আমাদের ওই মহিলা কেশিয়ারটা দেরিতে আসছিল, আমি কেশিয়ারে ছিলাম, কিছু হিসাব করছিলাম। পরে ওয়ার্সে আমি চলে আসলাম ক্যাশের থেকে, তারপর টাকা নিয়ে আসলাম। যাক, টাকা পয়সা মানুষকে অনেক সুখ দেয়, সে টাকাটা বৈধ হোক আর অবৈধ হোক। যাক, তা আমি ওর জন্য টাকা নিয়ে আসলাম, টাকা দিলাম, ওই জন্য তারপর গাড়িটা চলে। এই যে ওই গাড়িটা চাকার দাগ, অনেক ওজন, এই যে গাড়ি তো সব ময়লা পানি, কত কষ্ট করে। ওই আজকে আমার জীবনের যা শিক্ষা পেলাম, আজকে একটা শিক্ষা পেলাম, আমার স্মরণীয় শিক্ষা। সেটা হলো, আমি অনেকবারই প্রায় প্রতিবার আমি তারা বলি একটু চা খাওয়ার জন্য, না ও চা খাবে না। অনেক দোয়া করতেছে, আল্লাহ বারেক ফি, আল্লাহ ইফতা আলাইক, আল্লাহ আফিয়া, অনেক দোয়া করতেছে। পরে বললাম যে আমার কাছে কলা আছে, তো একটা কলা, কিছু বিস্কিট এগুলো আছে, তুই কিছু খা। আমি তার ঠোঁটের দিকে তাকালাম, তার ঠোঁটটা শুকানো, মনে হয় কিছু খাই নেই। তারপরেও গোসল করা ছাড়া হয়তো খাবে না, যেহেতু ময়লার কাজ করে। তারপরে দেশে অনেক সুনাম করলো। যাক, তারা বললাম কিছু খেয়ে যাওয়ার জন্য, খাই নাই। বারবার বলছিলাম চা খাওয়ার জন্য, খাই না। বললাম যে চা আমার নিজের ব্যক্তিগত হিসাব, এটা আমার কোম্পানির হিসাব না, কারো হিসাব না, এটা আমার পার্সোনালি, আমি তোরা একটু চা খাওয়াবো। এত কষ্ট করে আসে। আমাদের মধ্যে আমি দেখছি অনেকে সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভারকে ইজ্জত করে ডাকতে পারে না। এ খালি এই বুড়া, এ মানে এইরকম ইজ্জত করে। আছে দুই একজন, কচি দুই একটা, যে মামা বলে ডাকে, ওখানে যাবে নাকি সুন্দর ভাষায়। তো সুন্দর ভাষা অনেক কথা বলতে পারে না, কারণ এদেরকে মা বাবা ভালো করে তালিম দেয়নি, শিখায় না ভালো করে। আর মা বাবার কি দোষ দিব, অনেকে এরকম জানোয়ার আছে, এরকমই করে। তো চলে আসলাম, কাছাকাছি আসতে প্রায় 2-3 মিনিট লাগে। রুম থেকে আসতে 3 মিনিটের মতো লেগে যায়, যাইতে 3 মিনিট, আইতে 3 মিনিট, এমনি সময় চলে যায়। এই যে আমি এখানেই কাজ করি। এই এখন ঢুকতেছি, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।